বলে দিচ্ছি, এই ভাগবতে আনার বন্ধু নেই। বলবে বন্ধু চল ভাগবত শুনে আছি, এ বন্ধু খুব কম। কিন্তু একটা সিগারেট খাওয়াবার মতো বন্ধু বহুত আছে, আছে না? মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধু আছে, কিন্তু হরি কথায় নিয়ে যাওয়ার মতো বন্ধু খুব। কি বাবা, বেশি না কম? সত্য যেন কৃষ্ণ বলে কাঁদিতে কি করে যারা শুদ্ধ ভক্ত, তাদের কোনো আত্মগৌরব আছে নাকি? হ্যাঁ, কেন আসে না? মানে হ্যাঁ, আজকাল আমাদের সাধুরা 13 দিন নিরামিষ খেয়ে আর একটু জপমালা ধরার সাথে সাথে 15 দিন ধরে ভোগ লাগিয়ে বলে কি জানো কি, আজকে আমি আমার গোপালকে যা খাইয়েছি, কি কই এত আইটেম রান্না করে দিছি, অত আইটেম রান্না করে দিয়েছি। ওই তোমার অহংকারী অন্ন ভগবান পছন্দ করে না। ভগবান সাগন্য সিদ্ধন্য গ্রহণ করে যদি তুমি অহংকার মুক্ত হয়ে শুধু চোখের জলে ভেসে ভেসে ভগবানের কাছে নিবেদন করিতে পারো। কি যাবে না? ভগবান নেবে না বাবা? না অহংকারী হয়ে? অহংকারীর অন্ন ভগবান গ্রহণ করে? করে না তো? তাহলে ভালো করে বুঝে নেবেন। আজকে আমি কিন্তু এখনো সম্বন্ধ ছাড়িনি, এটা কেবল মার ছেলের সম্বন্ধ হলো। সনাতন ধর্মের ভগবান শুধু মা, শুধু ছেলে হয় না, সে কারো ভাইও হয়। কি বলরামের ভাই হয়নি? এই কৃষ্ণ কার ভাই হয়েছে না? গৌর কার ভাই? নিতাই চাঁদের ভাই না? তাহলে এখানে ভাই হয়। আচ্ছা, সখা কারে বলে গো? আমরা যারকে বলি বন্ধু, না? না, বন্ধুটা যিনি এই যে আমাদের মায়ার বন্ধনে আবদ্ধ, এইগুলো হলো বন্ধু। আর সখা কারা? এই সখা হচ্ছে তারা কৃষ্ণ ভজনে অনুপ্রেরণা যোগায় যারা। বন্ধু তো আজকাল সিগারেটখোর বন্ধুর অভাব নাই, গাঁজাখোর বন্ধুর অভাব নাই। এগুলো বন্ধু না, এগুলো চিরশত্রু। বন্ধুকে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। এই যে যুবক বাবারা, একজন অহিন্দুর সাথে বন্ধুত্ব করলে কোনো দোষ নেই, যদি সে ধার্মিক হয়। সে তার ধর্ম প্রতিপালন করে। যে একজন ধার্মিক ব্যক্তি কখনো আপনাকে খারাপ পথে নিবে না। কিন্তু নিজের ধর্মে এই সনাতনে জন্মগ্রহণ করেও যে আপনাকে ভগবত ভজন শিক্ষা দেবে না, ভগবানের কথা শোনাবে না, ভগবত প্রেম উপলব্ধি করাবে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে? তাহলে একজন অন্য ধর্ম অহিন্দুকেও বন্ধু করা যায়, আবার নিজের স্বজাতিকেও বন্ধু করা যায় না, সে যদি ভগবত ভক্তি পরায়ণতা না হয়। কি কষ্ট হচ্ছে না তোমার কথায়? কি যুবক বাবারা, কষ্ট হচ্ছে? আর কষ্ট হইলেও তো আজকে বলার কায়দা নাই। বলবার যে কোন জ্বালায় পড়বো আমি বুঝি না তা না। তবে দুঃখ একটা জায়গায়, আপনাকে একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ভাগবতে আনার বন্ধু নেই। বলবে বন্ধু চল ভাগবত শুনে আছি, এ বন্ধু খুব কম। কিন্তু একটা সিগারেট খাওয়াবার মতো বন্ধু বহুত আছে, আছে না? মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধু আছে, কিন্তু হরি কথায় নিয়ে যাওয়ার মতো বন্ধু খুব। কি বাবা, বেশি না কম? সত্য। এই যে বান্ধবীরা, খারাপ পথে নেওয়ার মতো বান্ধবী হাজার হাজার আছে, কিন্তু কৃষ্ণ চরণে তোমাকে পৌঁছিয়ে দেওয়ার মতো বান্ধবী কিন্তু খুঁজে পাওয়া খুব
কঠিন। আর তোমাকে বান্ধবী পাতিয়ে না, বন্ধু পাতিয়ে না, যাতে তোমাকে ডিভাইড করা যায়, তোমার ঘর থেকে বের করা যায়, এই বুদ্ধিটা দেওয়ার মতো লোকের অভাব নেই। কিন্তু তোমাকে ঘরে ধরে রাখার মতো ব্যক্তির কিন্তু খুব অভাব। সাবধান, বন্ধু বান্ধব যা করবে নিজের স্বধর্মের প্রতি ভালোবাসা প্রগাঢ় রাখবে। কি কথায় কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খালি ভগবানের কথা বললে হবে না, নিজেদের চরিত্রের কথাও কিছু বলা দরকার আছে। নিজের চরিত্র যদি পরিবর্তন না হয়, খালি হরে কৃষ্ণ বলে করতাল বাজাইলে কাজ হবে না। আগে নিজেদের স্বধর্মের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের ভক্তি রাখতে হবে। তবেই যদি জীবনে তোমার মুক্তির সন্ধান খুঁজে পাও। যে তার নিজের বাবাকে, যে ছেলে তার নিজের বাবাকে সম্মান করতে পারে না, সে কোনোদিন কোনো গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানে না। যে মেয়ে তার স্বামীকে সম্মান করতে পারে না, সে কোনোদিন গুরু বৈষ্ণব ভগবানকেও সম্মান করতে জানে না। কি মায়েরা কষ্ট হচ্ছে নাকি? আমি মাঝে মাঝে আবার একটু একটু না দিলে হয় না। তো এইবার সনাতন ধর্মে সম্বন্ধ হচ্ছে। এইবার যদি কোনো মা এখন দাঁড়াইয়ে বলে যে আমার তো স্বামী নাই, এখন কৃষ্ণ কি আমার স্বামী হবে? একজন অহিন্দু কেন দাঁড়াইয়ে বলতে পারে? এটা তার বলার অধিকার আছে, বলতে পারে না? কৃষ্ণ যদি সমস্ত কিছু পারে, সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, তা আমি কৃষ্ণকে স্বামী রূপেই চাই, আছে। কে বলছে সনাতনে সেটা নেই? কে বলছে? কোন মূর্খ বলছে যে সনাতনে স্বামী নেই? কৃষ্ণ স্বামী হতে পারে না? যদি কেউ বলে যে কৃষ্ণ স্বামী হতে পারে না, ওর মতো মূর্খ এই পৃথিবীতে আর মিলে না। কারণ কৃষ্ণ সব হতে পারে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব দেব দেব। ভগবান সম্পূর্ণ সম্পর্ক গঠন করতে পারে। সে সম্পর্ক কোথায় করেছিল? আজকে বেশি আলোচনা করব না, কারণ আজকে আমি লেট করে এসেছি। আর ওই দর্শনে যে আজকে নরক দর্শন করে এসেছি, কারণ ওই যন্ত্রণা দেখা মানে কি? নরক যন্ত্রণা ভোগ করা। যে মরে গেছে সে তো মরেই গেছে, কিন্তু যারা জীবিত থেকে দর্শন করছে তাদের কষ্টটা বেশি। আজকে অ্যাক্সিডেন্টে কারো হাত নেই, কারো পা নেই, ড্রাইভার জীবিত আছে, কেটে বাড়ি করছে। হে মানুষ, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই তো সুর অসুর। আজকে তার প্রমাণ। আহা, একটা ছোট একটা মৌলবী বাবা, হোক না মুসলমান, সে তো মানুষ। হয়তো ছোট্ট একটা বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ওই গাড়িতে ছিল। আমার এই ছেলেটা ও বলতেছে, বাবা সবচেয়ে কষ্টকর বিষয় ওই বাচ্চাটা, ওর বাবা মৃত্যু সজ্জায়, ও কান্নাও করছে না, শুধু বসে আছে। ওর বাবা যে মরে যাচ্ছে, ও বুঝতে পারছে না যে বাবা মরে যাচ্ছে। আজও এমন কিছু দর্শন পরেও মানুষের জ্ঞান ফিরছে না। আজও ভগবত প্রেম অনুশোচনা হচ্ছে না যে আমি ভগবানকে ভালোবাসছি না। আমার কোথায় কোন রাস্তাঘাটে এমনি ভাবে এই যে গাড়িতে চলি, না জানি কোন দিন আমি গোপীনাথ হয়তো একদিন চলে যেতে পারি, কোথায় কোন অবস্থায় পড়ে থাকবো জানি না। এই বাচ্চাদের নিয়ে চলি, আপনারা একটু আশীর্বাদ করবেন, আমাকে গোবিন্দ নিয়ে যান, কিন্তু ওদের মায়ের কোলে থেকে আপনাদের কাছে নিয়ে আপনাদের চরণ প্রান্তে ঘুরে বেড়াই। ভগবান যেন আমাকে নিয়ে যাক, কিন্তু ওদের যেন এমন কিছু না করে। ভগবান যেন ওদের নিরাপদে ওদের ঝাড় ঝাড় মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে, ওরা যেন ফিরে যেতে পারে। বাবাকে শুয়ে রেখেছে ভ্যানে, বাচ্চাটা চুপ করে বসে আছে। গ্রামের নামে জানে না, বাড়ির নামে জানে না, কিচ্ছু বলতে পারে না।
জানেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, ও তো মানুষ। মৃত্যু যে কত বড় যন্ত্রণাদায়ক, কত বড় বেদনাদায়ক আজ স্বচক্ষে দর্শন করেছি। একটু কথা বলছে, একটু কিচ্ছু নেই, কেটে কেটে বের করছে, হাত কেটে বের করছে, পা কেটে বের করছে। ভগবান আমার সব রেখেছে, এতেও আমার জ্ঞান হচ্ছে না যে আমার এই দেহখানা আমার নয়, আমার ভগবানের চরণে দিয়ে দেওয়া উচিত। এই দেহখানা রক্ষার মালিক আমার গোবিন্দ। ও মানুষ, এখনো সময় আছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা নয়, তুমি মানুষ, তোমার স্বধর্ম প্রতিপালন করা এটাই তোমার কর্তব্য। তোমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে, তুমি তোমার সেই ধর্মের নিয়ম কানুনটা, সেই আদর্শটাকে হৃদয়ে ধারণ করে একটু প্রতিপালন করো। রাধে রাধে।